পণ্য আমদানি করার কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টার সাথে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে তিনি বন্দর জেটিতে আমদানি করা 22,000 মেট্রিক টন আতপ চাল খালাসের কার্যক্রম পরিদর্শন করেন। এটি অন্তর্বর্তী সরকারের মায়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, এটা আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা যে 1 লাখ টনের চুক্তি করেছি, আরও তারা বিক্রি করতে চাচ্ছে। আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এই মহড়া সম্পন্ন হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির সহ অন্যরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলরুমে এই সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হুসাইন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াস সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজি সহ অন্যরা। চট্টগ্রামে অক্সিজেন এলাকায় আওয়ামী সন্ত্রাসী বাহিনীর চাঁদা না দেয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে নগরীর চট্টগ্রাম একাডেমি হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন পাঠানপুর জামে মসজিদের মোতাওয়াল্লি ভুক্তভোগী ইব্রাহিম। এ সময় তিনি বলেন, প্রতিটি মুহূর্ত আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, তাই অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবারটি। চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর চটেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাজি সেলিম পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান জানান, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটককৃত হাজি সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাতের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বাংলা টিভির সাথেই থাকুন।